সো বন্ধুরা, কেমন আছেন সবাই? দ্য বয়েজের দ্বিতীয় সিজনের প্রথম পার্ট আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলেছি। আমি বয়েজের একটা আলাদা প্লেলিস্ট বানিয়েছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে বা উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে অনেকেই আমায় কমেন্ট করেছেন যে কি ভাই, আপনার ভিডিওতে শুধু ছেলেরা না মেয়েরাও তো দেখে, তাই অবভিয়াসলি এই ভিডিওটাতে মেয়েদের একটা বড় ভূমিকা থাকছে। এবং আমার আর একটা মিস্টেক্স ছিল, আমি হোমল্যান্ডারের ছেলেকে ভুলবশত উইলিয়ামস বলে দিয়েছিলাম, বাট তার নাম হচ্ছে রায়ান। আর যেহেতু এই ভিডিওটা আমি অনেক আগেই রেকর্ড করে ফেলেছি, সেই কারণে সেই মিস্টেক্সটা থেকেই গেছে, তাই কাইন্ডলি আমাকে ক্ষমা করে দেবেন। অ্যান্ড ইয়েস, এই ভিডিওটা অ্যাকশন থ্রিলে ভরপুর হতে চলেছে, সম্পূর্ণ আলাদা। সো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য বয়েজের দ্বিতীয় সিজনটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। আচ্ছা, আগের পার্টের কথা মনে আছে তো? সেই হোমল্যান্ডার প্লেনের যাত্রীদের না বাঁচিয়েই সেখান থেকে চলে গিয়েছিল। তবে একজন মানুষ সেই সম্পূর্ণ ঘটনাটা তার গোপ্রো ক্যামেরা দিয়ে রেকর্ড করেছিল। প্লেনটা তো সমুদ্রে ক্র্যাশ হয়েছে এবং সমুদ্রের নিচে থেকে ডিপ সেই ক্যামেরাটা বার করে এনেছে। কুইন মেভের কাছে এখন একটা প্রমাণ চলে এসেছে, যেটা দিয়ে সে এখন হোমল্যান্ডারকে ভয় দেখাতে পারবে, যাতে হোমল্যান্ডার কুইন মেভ এবং তার পার্টনারের কোনো ক্ষতি না করতে পারে। তারপর ডিপ এই ট্রেনের সাথে সাক্ষাৎ করে। এই ট্রেনকেও সেই গ্রুপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি ডিপ এবং এই ট্রেন তারা দুজনেই এখন বেকার। তাই ডিপ এই ট্রেনকে নিয়ে চলে যায় সেই চার্চ অফ দ্য কালেকটিভে, যাদের বর্তমান লিডার হচ্ছে অ্যালাস্টিয়ার অ্যাডানা। এখন এই ধর্মীয় গ্রুপগুলোর কাজ কি? তারা চায় এই ট্রেন তাদের হয়ে কাজ করুক, তাদের গ্রুপটাকে প্রমোট করুক। তার পরিবর্তে তারা এই ট্রেনকে সেই 7 নামক গ্রুপে আবার আর একটা জায়গা করে দেবে। অন্যদিকে আমাদের স্টারলাইট বাকি বয়েজের সাথে সাক্ষাৎ করে। সেই ভট কোম্পানি তাদের সুপারহিরোদের শরীরে একটা চিপ ঢুকিয়ে রেখেছে, তবে ফ্রেঞ্চি স্টারলাইটের শরীর থেকে সেই চিপটা বার করে নেয়, যাতে তাকে ট্র্যাক না করা যায়। এবং এখন তারা একটা মিশন করতে যাবে। রিসেন্টলি স্টারলাইট স্টর্মফ্রন্টের ল্যাপটপটা ঘেটে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। একটা সাইকিয়াট্রিক হসপিটাল, যেটার নাম হচ্ছে সেজ গ্রোভ সেন্টার, সেখানে এই ভট কোম্পানি কিছু একটা কাণ্ড ঘটাচ্ছে। তারা ছদ্মবেশে সেখানে গিয়ে পৌঁছায়। অন্যদিকে বিলি বুচার, হিউই এবং স্টারলাইট তারা বাইরে অপেক্ষা করে। তবে সেই হসপিটালে গিয়েই আমাদের বয়েজরা কিছু অদ্ভুত জিনিস দেখে। সেখানে কোনো সাধারণ রোগী না, বরং সেখানে সব সুপসরা রয়েছে। আর সেই মুহূর্তে আচমকা সেখানে স্টর্মফ্রন্ট এসে পৌঁছায়। আসলে এই হাসপাতালে যেসব পেশেন্টরা রয়েছে তাদের উপরে জোর করে কম্পাউন্ড ভি ইউজ করা হচ্ছে। সেই ওষুধটা আমরা তো দেখেছি যে সেই ওষুধটা একদম বাচ্চাদের শরীরে প্রয়োগ করা হয়, তবেই সেটা প্রপার কাজ করে। তবে সেই ওষুধের এখন নতুন ট্রায়াল চলছে, যে বড়দের শরীরে সেটা ব্যবহার করলে কেমনভাবে কাজ করবে। সেই কারণে এই মানুষগুলোর উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। স্টর্মফ্রন্ট এই কাজটা করছে। তবে বর্তমানে স্টর্মফ্রন্ট এবং হোমল্যান্ডের মধ্যে একটা আলাদা সম্পর্ক হয়েছে। হোমল্যান্ডার স্টর্মফ্রন্টের জন্য একটা ফুলের তোড়াও কিনে এনেছে তাকে সারপ্রাইজ দেবে। তবে স্টর্মফ্রন্ট হোমল্যান্ডারকে একটা মিটিংয়ে যাওয়ার নাম করে সেই হাসপাতালে গিয়ে ওসব কাজ করে বেড়াচ্ছে। আর স্বাভাবিকভাবেই হোমল্যান্ডার খুবই শর্ট টেম্পার মানুষ। মনের রাগে সেই ট্রেলারটা সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেয়। সেই হাসপাতালে একজন কর্মীকে দেখতে পায়, যাকে তারা সম্ভবত চেনে। ঘটনাটা 8 বছর আগে। আর সেই কর্মীটা আর কেউ না, সেটাও একটা সুপার হিরো ছিল, সেই 7-এর, যার নাম হচ্ছে ল্যাম্প লাইটার। মানুষটার নাম হচ্ছে শন অ্যাশমোর। এবং আপনারা যদি এক্সম্যানের সিনেমাগুলো দেখে থাকেন তাহলে আশা করি এনাকে চিনবেন। এক্সম্যানে সে আইসম্যান হয়েছিল। যাই হোক, সো এই ল্যাম্প লাইটারকে আমাদের বয়েজরা 8 বছর আগে থেকে চেনে। গল্পটা আপনাদের শর্টেই বুঝিয়ে দিই। সেই সিআইএ এজেন্ট অর্থাৎ গ্রেস ম্যালোরি, যার হয়ে আমাদের বয়েজরা কাজ করতো। আমাদের ফ্রেঞ্চি, যে একটা সময় ব্যাংক ডাকাতি করে বেড়াতো, চুরি ছামারি করে বেড়াতো, তবে ম্যালোরি তাকে একটা সুযোগ দিয়েছিল সিআইএর হয়ে কাজ করার। তারা ল্যাম্প লাইটারের উপর নজর রাখতো এবং অবশেষে তারা ল্যাম্প লাইটারকে ইউজ করতো সেই ভট কোম্পানির উপর গোয়েন্দাগিরি করার জন্য। কিন্তু সেদিন ল্যাম্প লাইটার আর একটা ডবল গেম খেলে দেয়। সে ভট কোম্পানির বিরুদ্ধে না গিয়ে উল্টে সেই সিআইএ এজেন্ট গ্রেস ম্যালোরিকে হত্যা করার চেষ্টা করে। তবে ভুলবশত সে গ্রেস ম্যালোরির যে গ্র্যান্ড চিলড্রেনরা রয়েছে, যে বাচ্চা কুচ্চাগুলো রয়েছে, তাদেরকে জ্বালিয়ে হত্যা করে ফেলে। সেদিন ফ্রেঞ্চির উপর দায়িত্ব পড়েছিল ল্যাম্প লাইটারের উপর নজর রাখার। তবে ফ্রেঞ্চির এক প্রিয় বন্ধু আচমকা অসুস্থ হয়ে পড়ে বলে ফ্রেঞ্চিকে যেতে হয়, যার কারণে ল্যাম্প লাইটার এটা করার সুযোগটা পেয়ে যায়। ফ্রেঞ্চি আজও নিজেকে দোষী মনে করে সেই দিনের জন্য। যাই হোক, ল্যাম্প লাইটারের সাথে তাদের শত্রুতাটা আশা করি এবার বুঝে গিয়েছে। তাদের ঝামেলার কারণে সেই হাসপাতাল থেকে আরেকটা পেশেন্ট, যার নাম হচ্ছে সিন্ডি, সে একেবারে লুজ হয়ে যায়, মানে বাইরে বেরিয়ে যায়। তার চরম পাওয়ার। পরে ল্যাম্প লাইটার এবং আমাদের বয়েজদের মধ্যে ব্যাপারটা বোঝাপড়া হয়ে যায়। ল্যাম্প লাইটার সেই দিনের ঘটনাটা আজও ভোলেনি। সে নিজের ভুলটা স্বীকার করে। সে জানায় যে সে ম্যালোরিকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু ভুলবশত সে বাচ্চাগুলোকে সে হত্যা করে ফেলেছে এবং এখনও সে নিজের শাস্তির অপেক্ষা করছে। তবে যেমনটা বললাম, তাদের ঝামেলার কারণে সে হাসপাতাল থেকে সব পেশেন্টরা বেরিয়ে গিয়েছে। আর অবশ্যই তো জানেন, তাদের প্রত্যেকের কাছে অদ্ভুত অদ্ভুত সুপার পাওয়ার্স রয়েছে। কেউ মুখ থেকে অ্যাসিড বমি করে। ওকে, আপনারা এই ছবিটা দেখে বলুন যে এমএম-এর উপরে যে হামলাটা করেছে সেই জিনিসটা আসলে কি। আপনারা যদি গেস না করতে পারেন তাহলে বলে দিই, এটা আরেকটা সুপারহিরো ক্যারেক্টার, যার নাম হচ্ছে লাভ সসেজ। এবং ছবিটা দেখেই বুঝতে পেরে গিয়েছেন যে এমএম-এর উপরে সে কি দিয়ে হামলা করেছিল।
পরে স্টর্মফ্রন্ট সেখানে চলে আসে, বহু পালিয়ে যাওয়া সুপারহিরোকে সে হত্যা করে দেয়। ল্যাম্পলাইটারকেও বকাবকি করতে থাকে যে কিভাবে এরা বাইরে বেরোলো। তবে ল্যাম্পলাইটার আমাদের বয়েজদের ব্যাপারে কিছুই বলেনি। তবে অন্যদিকে বাইরে বিলি বুচার, হিউই এবং স্টারলাইট তারা তো অপেক্ষা করছিল। সেই মুহূর্তে আরেকটা সিউপ তাদের উপরে হামলা করে। সেই হামলার দরুন হিউই গুরুতর আহত হয়। তারা তৎক্ষণাৎ হিউইকে হাসপাতাল নিয়ে যাওয়ার চেষ্টা করে। একটা মানুষের থেকে তারা লিফটও চায়, তবে সেই মানুষটা বিলি বুচারের কথা বলার ধরনটা দেখে সে নিজের বন্দুকটা বার করে। স্টারলাইট তখন নিজের পাওয়ারটা ইউজ করে সেই লোকটাকে সরানোর চেষ্টা করে, তবে অ্যাক্সিডেন্টলি সেই মানুষটা মারা যায়। তবে সময় মতন তারা হিউইকে হাসপাতালে নিয়ে যায় এবং তার জীবনটা বেঁচে যায়। স্টারলাইট এবং বিলি বুচার তারা দুজনেই হিউইর উপরে কৃতজ্ঞ। তারা বুঝতে পারে যে হিউই ক্যাম্বেল ছেলেটা খুবই ভালো একটা ছেলে, একটা নিঃস্বার্থ ছেলে যে বিলি বুচারকে এতদিন ধরে স্বার্থ ছাড়াই সাহায্য করে যাচ্ছে এবং স্টারলাইটকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছে। পরে গ্রেস ম্যালোরি ল্যাম্পলাইটারের সাথে সাক্ষাৎ করে। সে তো ল্যাম্পলাইটারকে হত্যা করেই দেবে, তবে ফ্রেঞ্চি তাকে আটকে দেয়, কারণ ল্যাম্পলাইটার এখন ভালো হয়ে গেছে, তাকে আর একটা সুযোগ দেওয়া হোক। অবশেষে স্টর্মফ্রন্ট হোমল্যান্ডারের সাথে সাক্ষাৎ করে। হোমল্যান্ডার প্রচণ্ড রেগে গিয়েছে যে স্টর্মফ্রন্ট কেন তাকে মিথ্যে কথা বলেছে। হোমল্যান্ডার তো তাকে ভালোবেসে ফেলেছিল। তবে এবার স্টর্মফ্রন্ট সব সত্য কথা রিভিল করে। স্টর্মফ্রন্ট তাকে একটা ছবি দেখায়। সেই ছবিতে স্টর্মফ্রন্টের সাথে একজন বৃদ্ধ মহিলা ছিল, যেটা আর কেউ না, স্টর্মফ্রন্টের নিজেরই মেয়ে। স্টর্মফ্রন্ট 1919 সালে জন্মেছিল। তার জন্ম হয়েছিল বার্লিনে এবং একটা বিখ্যাত মানুষকে সে বিয়ে করেছিল, যার নাম হচ্ছে ফ্রেডরিক ভট, অর্থাৎ যে এই ভট কোম্পানিটাকে বানিয়েছে, তার ফাউন্ডিং ফাদার। আজকে যে ওষুধটা দিয়ে এই সুপারহিরোগুলোকে বানানো হচ্ছে, সেই ওষুধটাকে আবিষ্কার করেছিল সেই ফ্রেডরিক ভট। এবং ফ্রেডরিক সেই ওষুধটা প্রথম তার স্ত্রী অর্থাৎ স্টর্মফ্রন্টের উপরে প্রয়োগ করেছিল। তবে স্টর্মফ্রন্টের আসল উদ্দেশ্যটাই বা কি? আমরা জানি যে সে সাদা চামড়ার মানুষদের বেশি প্রাধান্য দেয়, তবে কেন? আসলে সে মনে করে যে তার জাতি, তার কালচার, তাদের মানুষেরা এই মুহূর্তে সংকটে রয়েছে। ভিন্ন কালচার, ভিন্ন বর্ণের মানুষেরা তাদের সবকিছু ধ্বংস করে দিচ্ছে এবং এটারই বিরুদ্ধে সে লড়তে চায়। সে হোমল্যান্ডারকে তাদের নেতা রূপে দেখছে, যে এই জাতপাতের বিরুদ্ধে যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধটার নেতৃত্ব দেবে। আর কি, হোমল্যান্ডার এবং তার মধ্যে আবার ভালোবাসা হয়ে যায়। কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে হোমল্যান্ডার সেই মানুষগুলোকে ভালোবাসে যারা তার সাথে সৎভাবে চলে। এবং এই বর্ণবিদ্বেষ এবং সোশ্যাল মিডিয়ার একটা বাজে এফেক্ট আমরা স্পষ্ট লক্ষ্য করতে পারি। একটা মানুষকে আমরা দেখতে পাই যে সারাটা দিন সোশ্যাল মিডিয়াতে এরকম বিদ্বেষমূলক পোস্টগুলো দেখতো। সে একটা গ্রোসারি স্টোরে যেত, যার দোকানদার একজন এশিয়ান ছিল। সেই ছেলেটা মনে করতে থাকে যে সেই এশিয়ানটা হয়তো এখানে এসেছে তাদের কালচার, তাদের জাতটাকে ধ্বংস করার জন্য। সে সরাসরি তাকে গুলি মেরে হত্যা করে ফেলে। তারপরে এই বয়েজের ফাউন্ডার অর্থাৎ গ্রেস ম্যালোরি তারা ভিক্টোরিয়া নিউম্যানের সাথে সাক্ষাৎ করে। এ হচ্ছে সেই কংগ্রেস ওম্যান যে সেই ভট কোম্পানি এবং এই সুপারহিরোগুলোর বিরুদ্ধে লড়ছে। তাদের হাতে এখন ল্যাম্পলাইটার নামক সেই সুপারহিরোটা রয়েছে, যার সাহায্য নিয়ে তারা সেই ভট কোম্পানির বিরুদ্ধে অনেক প্রমাণ জোগাড় করতে পারবে। অন্যদিকে স্টারলাইট বা অ্যানি তার মায়ের সাথে সাক্ষাৎ করে। স্টারলাইট তার এই কাজ, তার সুপারহিরো ডিউটি থেকে একটু ব্রেক নিতে চায়, একটু বিশ্রাম করতে চায় সে। তবে তার মা আরেক কাণ্ড ঘটিয়েছে। সে অ্যাশলিকে ফোন করে স্টারলাইটের জন্য ছুটির আর্জি করেছিল। অ্যাশলি কিন্তু সেই ভট কোম্পানিতেই কাজ করে, আর যার কারণে সেই ভট কোম্পানি খুব ইজিলি স্টারলাইটকে ট্র্যাক। ব্ল্যাক নয়ের তারপর সেখানে চলে আসে, যে স্টারলাইটকে তুলে নিয়ে চলে যায় এবং তাকে একটা অদ্ভুত স্থানে আটকে রেখে দেয়, যেখানে স্টারলাইট তার নিজের পাওয়ারটা ইউজ করতে পারবে না। অন্যদিকে স্টর্মফ্রন্ট এবং হোমল্যান্ডার তারা তাদের বিদ্বেষমূলক বাণীগুলো জনগণের মাঝখানে দিচ্ছে। বহু সাপোর্টও সে পাচ্ছে। সেই মানুষগুলোকে বোঝাচ্ছে যে বাইরের থেকে মানুষেরা এসে তোমাদের কালচার, তোমাদের দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে এবং আমাদের সেই শত্রুগুলোকে সাহায্য করছে আমাদের দেশেরই আরেকজন মানুষ, সেটা আর কেউ না, সেটা হচ্ছে স্টারলাইট। তারা স্টারলাইটকেও খারাপ করে দিচ্ছে। তবে চিন্তা নেই, স্টারলাইটকে তারা জেলে বন্দি করে রেখেছে। তবে সেই কথাগুলো হিউই নিউজ চ্যানেলে শুনতে পারে। হিউই তখন ল্যাম্পলাইটারের সাথে বসে রয়েছে। অন্যদিকে ল্যাম্পলাইটার, যার কোনো কাজ নেই, বেকার একটা মানুষ, সারাদিন বসে টিভিতে পানু দেখে। তবে হিউই সে তো স্টারলাইটকে বাঁচাবে, তবে কারুর তো সাহায্য প্রয়োজন। সেই কারণে সে ল্যাম্পলাইটারের সাহায্য নেয় এবং ল্যাম্পলাইটার তাকে সাহায্য করে। যেহেতু ল্যাম্পলাইটার আগে সেই 7-এর একজন মেম্বার ছিল, সেই কারণে সেই ভট টাওয়ারে কিভাবে যেতে হয় সেখানকার সব গোপন স্থানগুলো সে জানে। তবে সেই ভটের মিটিং রুমটার কাছে এসেই যখন ল্যাম্পলাইটার দেখতে পায় যে সেখানে তার স্ট্যাচুটা নেই, তার যে মূর্তিটা ছিল সেটাকে তারা সরিয়ে দিয়েছে, যেটা দেখতে পেয়ে সে খুবই দুঃখ পায়। খুবই মনের দুঃখে বেচারা তার নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। আর যেহেতু সেখানে আগুন লেগে গিয়েছে, সেখানে একটা অ্যালার্ম বাজে, যার ফলে স্টারলাইটকে যে ঘরে বন্ধ করে রাখা হয়েছিল সেখানে সাইরেন বাজতে থাকে। সেই আলোটারই সাহায্য নিয়ে স্টারলাইট সে দরজা ভেঙে বেরিয়ে যায়। তবে হিউইকে তো সেখান থেকে বেরোতে হবে। সেখানে দরজাগুলো খোলার জন্য তো হাতের ছাপ প্রয়োজন। সেই কারণে ল্যাম্পলাইটারের হাতটা কেটে নিয়ে, মানে সে তার কাটা হাতটা নিয়ে হিউই দৌড়াচ্ছে এক একটা দরজা খোলার জন্য। অবশেষে সে স্টারলাইটের মাকেও বাঁচিয়ে নেয় এবং স্টারলাইটের সাথেও তার সাক্ষাৎ হয়। স্টারলাইট খুবই খুশি যে হিউই এখানে এসেছে তাকে বাঁচানোর জন্য।
তবে সেই মুহূর্তে ব্ল্যাক নয়ার আবার স্টারলাইটের উপরে হামলা করে। স্বাভাবিকভাবে স্টারলাইট ব্ল্যাক নয়ারের সাথে লড়ে পারে না, তবে তার একটা দারুণ কমজোরি রয়েছে। সময় মতন কুইন মেভ সেখানে চলে আসে, যে ব্ল্যাক নয়ারের মুখে একটা আলমন্ড জয় গুঁজে দেয়। আসলে ব্ল্যাক নয়ারের নাট অ্যালার্জি রয়েছে, অর্থাৎ বাদামে অ্যালার্জি আর কি। বেচারা মাটিতে পড়ে ছটফট করতে থাকে। অন্যদিকে হোমল্যান্ডারের মধ্যে জেগেছে পিতাপ্রীতি, আচমকা পিতা হওয়ার শখ জেগেছে তার, এবং স্ট্রং ফ্রন্ট সেই আগুনে আরো ঘি ঢেলে দিচ্ছে। ছোট উইলিয়ামসের মা অর্থাৎ বেকা বারবার হোমল্যান্ডারকে রিকোয়েস্ট করতে থাকে যে বাচ্চাটাকে একটু শান্তিতে থাকতে দিই, তবে হোমল্যান্ডার চায় যে তার ছেলে সেইগুলো পাক যেগুলো সে ছোটবেলায় পায়নি। আর অবশ্যই ছোট্ট বাচ্চাটার মগজ ধোলাই করে তারা বাচ্চাটাকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে গ্রেস ম্যালোরি এবং মাদার্স মিল্ক তারা সেই ভড কোম্পানি একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে ভোগেলবম তার সাথে সাক্ষাৎ করে। ইনি কিন্তু হোমল্যান্ডার এবং অন্যান্য বড় বড় সুপার হিরোদের বানিয়েছে। যাই হোক, ভোগেলবমের থেকে তারা একটা সাহায্য চাইছে। রিসেন্টলি তাদের একটা কনফারেন্স হবে যেখানে এই সুপার হিরোদের এগেনস্টে বিরুদ্ধে কথা হবে। সে চায় যে ভোগেলবম তাদের হয়ে কাজ করুক, তবে ভোগেলবম রাজি হয় না, কারণ তার একটা পরিবার রয়েছে, তার মেয়ে রয়েছে, সে কি করে এই কাজটা করবে। তবে পরে বিলি বুচার তার সাথে সাক্ষাৎ করে, তাকে রীতিমতো থ্রেট করে যে ভোগেলবম যদি তাদের সাহায্য না করে তাহলে বিলি বুচার তার মেয়েকে হত্যা করবে, তার সমস্ত পরিবারকে হত্যা করে ফেলবে। আর অবশেষে সেই কংগ্রেস হিয়ারিং হচ্ছে। ভোগেলবম এসেছে সেই ভড কোম্পানির বিরুদ্ধে কথা বলার জন্য। প্রত্যেকটা মানুষ সেখানে উপস্থিত। তবে সেই ভোগেলবম সে অনেক কিছুই জানে এই সুপার হিরোদের ব্যাপারে এবং এই ভড কোম্পানির ব্যাপারে, যেটা বাইরে রিভিল হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আর তখনই সেই জিনিসটাই হয় যেটা আমরা এর আগেও দেখেছিলাম। সেখানকার র্যান্ডম মানুষদের আচমকা মাথা বাস্ট হওয়া শুরু করে, জাস্ট মাথাটা এক্সপ্লোড করছে। সেই সিনটা এত ভয়ানক, চারিদিকে রক্ত আর রক্ত। আমাদের বয়েজরা সেই মিটিংটাকে টিভিতে দেখছিল, তারাও দেখে ভয় পেয়ে যায় যে আসলে হচ্ছে কি, মানে কে এই কাজটা করছে। সেই ভয়ঙ্কর ম্যাসাকারে সেই হিয়ারিংটা সেখানেই ক্যান্সেল হয়ে যায়। সেই গোপন তথ্যগুলো আর কেউ জানতে পারে না। সো এবার আসে ফাইনাল এপিসোড। সেই ভড কোম্পানির বিরুদ্ধে কেউ মামলা তো আর করতে পারছে না। আমেরিকার সেক্রেটারি অফ ডিফেন্স সেও জানায় যে সরকার সেই কম্পাউন্ড ভির ব্যবহার করবে এমার্জেন্সির ক্ষেত্রে, আর এতে লাভ হবে সেই ভড কোম্পানির। অন্যদিকে এডগার স্ট্যান এবং অ্যালিস্টার অ্যাডানা তারা দুজন মিটিং করছে। অ্যাডানা রিকোয়েস্ট করতে থাকে যে ডিপ এবং এট্রেনকে যাতে পুনরায় সেই সুপার হিরোদের গ্রুপে জায়গা দেওয়া হয়। তবে এডগার স্ট্যান জানায় যে এট্রেনকে এই মুহূর্তে জায়গা দেওয়া সম্ভব না, কারণ সেই গ্রুপের আরেকজন মেম্বার অর্থাৎ স্ট্রং ফ্রন্ট সে এই ট্রেনকে পছন্দ করে না। এখন কেন করে না কারণটা আশা করি জানেন। এই ট্রেন হচ্ছে একজন কালো বর্ণের মানুষ, আর এটাই একমাত্র কারণ। তবে দরজার ওপার থেকে এই ট্রেন এই কথাগুলো শুনতে পায়। স্বাভাবিকভাবে স্ট্রং ফ্রন্টের প্রতি তার একটা রাগ জন্মায়। সেই কারণে সে চার্চ অফ দ্য কালেকটিভের সেই পুরনো আর্কাইভ থেকে স্ট্রং ফ্রন্টের ব্যাপারে কিছু গোপন তথ্য, কিছু ফাইলসগুলো চুরি করে নিয়ে চলে আসে। আসলে সেই চার্চ অফ দ্য কালেকটিভ এই গ্রুপটা অনেক পুরনো, বহু সুপার হিরোদের গোপন সত্য তারা জানে। তো যাই হোক, সেই ফাইলটা জোগাড় করে এনে এসে সরাসরি হিউই এবং স্টারলাইটকে দিয়ে দেয়, এবং আমরা জানতে পারি যে একজন নাৎসি ছিল। অন্যদিকে বেকা চলে এসেছে তার স্বামী বুচারের সাথে সাক্ষাৎ করতে। সে বুচারকে রিকোয়েস্ট করে যেভাবেই হোক তার ছেলে উইলিয়ামকে বাঁচাতে। তবে উইলিয়াম তাকে তো বর্তমানে হোমল্যান্ডার নিয়ে চলে গেছে, তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরছে। অন্যদিকে বুচার আবার এডগার স্ট্যানের সাথে মিটিং করে, সেখানে তাদের আলাদা আর একটা ডিল হয়। সেই ডিল অনুযায়ী বুচার সেই বাচ্চা ছেলেটা অর্থাৎ উইলিয়ামকে ভড কোম্পানির হাতে তুলে দেবে। দেখুন, বেসিক কথা হচ্ছে উইলিয়াম হচ্ছে একটা ন্যাচারাল বর্ন সুপার হিরো। তার শরীরে কোনো ওষুধ প্রয়োগ করা হয়নি। সে নর্মালি মায়ের গর্ভ থেকে সুপার পাওয়ার নিয়েই জন্ম নিয়েছে। তাই হিসাব মতন সেই ভড কোম্পানির একটা বড় অ্যাসেট সে। ভড কোম্পানি কখনোই চাইবে না যে উইলিয়াম অন্য কারোর হাতে চলে যাক। তবে হোমল্যান্ডার তো এটা চাইছে না। হোমল্যান্ডার নিজের মতন করে উইলিয়ামকে তার কাছে রাখতে চায়। আর এরই মাঝে স্ট্রং ফ্রন্টের কাছে মেসেজ চলে আসে, তার গোপন সত্যটা চারিদিকে রিভিল হয়ে গেছে। সে যে একজন নাৎসি ছিল সেটা সবাই জানতে পেরে গেছে। হিটলারের সাথে তার একটা ছবিও আমরা দেখতে পাই। চারিদিকে মানুষেরা, সোশ্যাল মিডিয়াতে মানুষেরা তাকে শুধু ঘৃণা করছে। আর এখনই হচ্ছে ফাইনাল মোমেন্ট, আমাদের বয়েজরা চলেছে একটা বড় মিশন করতে। ভড কোম্পানি আমাদের বয়েজদের সাহায্য করছে হোমল্যান্ডারকে দূরে সরানোর জন্য। তারা একটা ডিভাইস দিয়েছে যেটা দিয়ে আল্ট্রাসনিক সাউন্ড বেরোয়। সেই চরম আওয়াজটাকে বন্ধ করার জন্য হোমল্যান্ডার সেখানে চলে যায়। সেই সুযোগে বুচার ছোট্ট উইলিয়ামকে বাঁচিয়ে নিয়ে চলে আসে। তবে বুচার তো ডিল করেছিল যে সেই বাচ্চাটাকে ভড কোম্পানির হাতে তুলে দেবে, তবে সে সেটা করে না। সে দেখতে পায় যে বেকা উইলিয়ামকে কতটা ভালোবাসে, সেই কারণে সে উইলিয়ামকে বেকার হাতেই তুলে দেয়। ভড কোম্পানি সব সৈন্যরা সেখানে চলে আসে, যারা ভেবেছে যে সেখানে বুচার এবং সেই ছোট বাচ্চাটা ছিল, তবে তারা তো ছিল না। পরে হোমল্যান্ডার সেখানে চলে আসে, যে নিজের ছেলেকে না দেখতে পেয়ে ক্ষেপে যায়। সে বুঝতে পারে যে এই ভড কোম্পানি তার এগেনস্টে, তার বিরুদ্ধে কোনো কাণ্ড ঘটিয়েছে আর কি। তারপর সে সেই সৈন্যগুলোর সাথে কি করে সেটা জাস্ট ইম্যাজিন করে নিন।
পরে বুচার বেকা এবং তার ছেলেকে পাঠিয়ে দেয় আর একটা নিরাপদ স্থানে, সে গ্রেস ম্যালোরির কাছে। তবে সময় মতন স্ট্রমফন্ড সেখানে চলে আসে বদলা নেওয়ার জন্য। সে সবার উপরে হামলা করে দিয়েছে। স্ট্রমফন্ড ছিল যথেষ্ট পাওয়ারফুল, তার সাথে লড়াই করা তো অত সহজ না। ইভেন কিমিকোরও সে ঘাড় মুটকে দেয়। তবে এখন আমাদের বয়েজরা শুধু না, এখন গার্লসরাও রয়েছে এখানে। কিমিকোর রয়েছে হিলিং ফ্যাক্টর, স্বাভাবিকভাবেই সে ঘাড় মোটকালেও সে মরবে না। অন্যদিকে সবাইকে বাঁচানোর জন্য সুন্দরী কুইন মেভ সেখানে চলে আসে। তারপর কি 3টে মেয়ে একত্রিত হয়ে স্ট্রমফ্রন্টকে উদ্যম কেলায়। বেচার স্ট্রমফ্রন্ট বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে সে চলে যায় বেকাকে আটকানোর জন্য, যাতে সে ছোট্ট উইলিয়ামকে নিয়ে না পালাতে পারে। বেকা তার চোখে তো ছুরি ঢুকিয়ে দেয়, তবে স্ট্রমফ্রন্ট তাও থামে না। সে বেকাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে। তবে ছোট্ট উইলিয়াম সেই দৃশ্যটা দেখে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। সে প্রথমবারের মতো নিজের পাওয়ারটা ইউজ করে, যার ফলাফলটা ভয়ানক হয়। স্ট্রমফ্রন্টের শরীরের আর কোনো অংশ প্রায় বেঁচে নেই, খুবই খারাপ অবস্থা তার। সে মাটিতে পড়ে রয়েছে এবং জার্মান ভাষায় কিছু বিড়বিড় কথা বলছে। অন্যদিকে বেকার অবস্থা খুবই খারাপ। বেকা জানে যে তার ছেলে ভুলবশত এই কাজটা করেছে, সে ইচ্ছে করে করেনি। তবে উইলিয়াম যার কারণে এতদিন ধরে লড়ে যাচ্ছিল, তাকে সে হারায়। বেকা ফাইনালি মারা যায়। বুচার ভাবছে সে কি করবে, উইলিয়ামকে কি হত্যা করে ফেলবে। তবে সেই মুহূর্তে হোমল্যান্ডার সেখানে চলে আসে। সে দেখতে পায় তার গার্লফ্রেন্ড প্রায় আধমরা হয়ে মাটিতে পড়ে রয়েছে। হোমল্যান্ডার নিজের ছেলেকে ডাকতে থাকে তার কাছে। তবে ছোট্ট উইলিয়ামস বুচারের কাছে চলে যায়, যেটা দেখতে পেয়ে হোমল্যান্ডার একটা পাগলের মতন হাসতে থাকে। সত্যি অ্যান্টনি স্টারের অভিনয়টা সেই স্থানে দুর্দান্ত ছিল। হোমল্যান্ডার প্রচণ্ড রেগে যায়, সে নিজের উপর দিয়ে কন্ট্রোল হারিয়েই ফেলে। তবে সেই মুহূর্তে কুইন মেভ সেখানে চলে আসে, যে হোমল্যান্ডারকে সেই ভিডিওটা দেখায়। সেখানে সম্পূর্ণ প্রমাণ রয়েছে যে হোমল্যান্ডার সেই প্লেনের মানুষগুলোকে না বাঁচিয়েই চলে গিয়েছিল। হোমল্যান্ডার তাকে বলে যে তুমি যদি এই ভিডিও আপলোড করো তাহলে আমি সব কিছু ধ্বংস করে ফেলবো। তখন কুইন মেভ বলতে থাকে যে হোমল্যান্ডারই তো চায় যে মানুষেরা তাকে সাপোর্ট করুক। সে যদি সব কিছু ধ্বংস করবে তখন কি মানুষেরা হোমল্যান্ডারকে সাপোর্ট করবে? তার তো কোনো ফ্যান থাকবে না আর তখন। যেমনটা বলেছিলাম, সে হচ্ছে একটা অ্যাটেনশন প্রিয় মানুষ। সে চায় যে মানুষেরা তাকে ভালোবাসুক, তাকে সাপোর্ট করুক। সেটারই চিন্তা করে সে সেখান থেকে চলে যায়। বেচারার এখন হাত বাঁধা। একটা কনফারেন্সে দাঁড়িয়ে স্ক্রিপ্টেড কথা সে বলতে থাকে, মানে ওয়ার্ড কোম্পানি তাকে দিয়ে যে কথাগুলো বলিয়েছে। স্ট্রমফ্রন্টকে তারা ভিলেন ঘোষণা করেই দিয়েছে, সে একটা নাজি এবং তাকে তারা অ্যারেস্ট করে রেখেছে। হোমল্যান্ডার স্টারলাইটের নামেও ভালো ভালো কথা বলে। সে সেই কথাগুলো বলে যেগুলো সে মন থেকে বলতে চাইছে না। অবশেষে এড্রিয়ানকে সেই গ্রুপে আবার নিয়ে নেওয়া হয়েছে। তবে ডিপকে, বেচারা ডিপ সেই সুপারহিরোদের গ্রুপে আবার ঠাঁই পেল না। যেমনটা বলেছিলাম, এর বেচারা লাকটাই খারাপ। তারপরে একটা হ্যাপি এন্ডিং। আমাদের বয়েজরা ফাইনালি নিজেদের পরিবারের কাছে যায়। তাদের উপর থেকে সব চার্জ নামিয়ে দেওয়া হয়েছে। পুলিশ আর তাদের পিছনে নেই। ছোট্ট উইলিয়ামসকে গ্রেস ম্যালোরির হাতে তুলে দেওয়া হয়, যেখানে সে নিরাপদ থাকবে। আর হোমল্যান্ডার চূড়ায় দাঁড়িয়ে হাত মারা ছাড়া তার তো আর এই মুহূর্তে কোনো কাজও নেই। অন্যদিকে আমরা ভিক্টোরিয়া নিউম্যানকে দেখতে পাই, যে অ্যালিস্টার আডানার সাথে কথা বলছে, যে সেই চার্চ অফ দ্য কালেকটিভটাকে চালায়। আডানা জানায় যে তার কাছে থাকা সেই 5 স্টার কারণেই কিন্তু স্ট্রমফ্রন্ট ধরা পড়ে গেল সবার কাছে, এবং তার কাছে এরকম বহু সুপারহিরোর গোপন ফাইলস রয়েছে, তাদের সব গোপন তথ্যগুলো। আর সেই মুহূর্তেই তার মাথাটাও আচমকা বাস্ট করে। আমরা দেখতে পাই জানলার বাইরেই ভিক্টোরিয়া নিউম্যান দাঁড়িয়ে ছিল, যার মধ্যে একটা সুপার পাওয়ার্স রয়েছে। আসলে মানুষদের মাথাগুলো যে এক্সপ্লোড করছে না, এটা আর কেউ না, সেটা ভিক্টোরিয়া নিউম্যানই করছে। এবং সেও একটা সিউপস, তার মধ্যেও পাওয়ার রয়েছে। এবং সে ভাবছে তার ব্যাপারেও হয়তো কোনো গোপন সত্য সেই অ্যালিস্টার আডানা জানে। সে তার নিজের কাজটা করছে, অর্থাৎ সে ওয়ার্ড কোম্পানি এবং সুপারহিরোদের বিরুদ্ধে একটা প্রপাগ্যান্ডা চালাচ্ছে। এবং হিউই ক্যাম্বেল তার অফিসে জয়েন করতে চায়। সে এখন বেকার, বয়েজরাও এখন যে যার ছুটিতে চলে গিয়েছে। এতদিন সে সবার হয়ে কাজ করেছে এবং এখন সে নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজের হয়ে কিছু করতে চায়। এবং ভিক্টোরিয়া তাকে কাজে নিয়েও নেয়। আর এখানেই বয়েজের দ্বিতীয় সিজন শেষ হয়। ওয়েল, কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং খারাপ লাগলে ডিসলাইক বা আনসাবস্ক্রাইব। ওয়েল, আপনি চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন, লাইক ফেসবুক অ্যান্ড ইনস্টা, যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।